হ্যালো, কি খবর সবার? এতক্ষণ সবই ঠিক ছিল। ঝামেলাটা হয়েছে, আমি আজকে এখন ভিডিও এডিট করতে গেছি। কালকে আমার আরেকটা ভিডিও করা ছিল। আমি নর্মালি 2টা করে ভিডিও করে প্রথমটা আপলোড দিই, দ্বিতীয়টা রেখা দিই। আমি তৃতীয় ভিডিও করতে গিয়ে দেখি যে দ্বিতীয়টা ডিলিট হয়ে গেছে। কেমনে ডিলিট হয়েছে আমি জানি না। আমি কালকে অনেকটি ভিডিও ছোট ছোট যেগুলো আছে ওগুলো ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার ফোনের স্পেস কম। ওই তখনই বোধহয় ডিলিট হয়ে গেছে। আর মানে আমার একটা ভিডিও গেছে, ওইটাতে আমি নিউ মার্কেটে ঘুরছিলাম। কি আর কম, যাই হোক, আজকে যে ঘুরছি আমি এটা নিয়ে একটা ভিডিও, এই ভিডিওটাই বানাই। ঘুরে যে পরিমাণ মন ভালো হয়েছিল, ভিডিও করতে গিয়ে সব মন খারাপ হয়ে গেছে। তো ভিডিওটা থাকলে এখন আপলোড দিয়ে দিতাম, কালকের ভিডিওর জন্য করতাম, এডিট করতাম, জোস হইতো। আবার করি। কালকে ঘুম, ভয়াবহ রকমের ঘুম দিচ্ছিলাম রাতে, যার কারণে আর ভিডিও করতে পারি নাই। আজকে হচ্ছে মেইন টার্গেট, সকালে ঘুম থেকে উঠাই সিম কিনতে হবে। সিমটা কেনার জন্য বেরোইছি, দেখি আশেপাশে কোনো সিমের দোকান পাই কিনা। প্রায় 10:13 বাজতেছে, এখন পর্যন্ত কোনো সিমের দোকান পাইলাম না। সিমের দোকান 2টা পাইছিলাম, কিন্তু 2টাই বন্ধ। এখন দেখা যায় পরে হোস্টেলে যাই খাওয়া দাওয়া করে, পরবর্তীতে আবার আসা লাগবে সিম কিনতে। এই যে ভাইদের সাথে আজকে রাত্রে ছিলাম। বাইরে কই থেকে একটু বলেন? বাংলাদেশ থেকে। বাংলাদেশের কোন জায়গায়? বাংলাদেশের কোন জায়গায়? উত্তরা। যাই হোক, আজকে বাইরে চলে যেতেছে, আমিও চলে যেতেছি। দুইজন দুই দিকে, দুই গন্তব্যে। বাইরে কই যাবেন? আমরা হচ্ছে এখন যাব বড়বাজার। বড়বাজারে কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করবো, তারপর দেখি, তারপর চলে যাবো। ও আচ্ছা, যাই হোক, দিল্লি যাইতেছি ভাই, দোয়া করেন ইনশাল্লাহ। এই তো ফাইনালি সিম কিনছি। এটা হচ্ছে এয়ারটেলের একটা 5G সিম কিনলাম। এর দাম পড়ছে 399, মানে 400 টাকার 10 টাকা রিচার্জ করছি আমি, কারণ বাংলাদেশে ফোন দিয়ে কথা বলতে গেলে আলাদাভাবে 10 টাকা রিচার্জ করা লাগে। আর 1.5 GB প্রতিদিন ইন্টারনেট দিবে, আর আনলিমিটেড ফোন কলস 1 মাসের জন্য। এই তো হচ্ছে অবস্থা। যদিও এটা 299 টাকা, মানে 300 টাকা দাম ছিল, 100 টাকা কেন বাড়ছে জানি না। যদিও লিগালি বাড়ছে, কারণ অ্যাপসে ঢুকলে এটা হচ্ছে 100 টাকা বেশি দেয়। যদিও এখন ভয় পাওয়া দরকার, কিন্তু সত্যি কথা বলতে আমি হারাই গেছি। এখন কোন রাস্তায় যাবো বুঝতেছি না। আমার 12টার সময় হচ্ছে চেক আউটের টাইম হোটেলে। এখন 12টার মধ্যে না যাইতে পারলে আবার চেক আউটে ঝামেলা করে নাকি, দেখি দেখা যায় কোনো একটা রাস্তা খুঁজে বের করা লাগবে। না আমার হোটেলের নাম মনে আছে, না হোটেলে যাওয়ার রাস্তা মনে আছে, আমার কিছুই মনে নাই। আসলে সিনিয়র ছিল না, হোটেলের টাম্বারও রাখি নাই। জাস্ট হচ্ছে এইটা জানি যে হোটেলের থেকে খুব কাছে একটা মসজিদ আছে, এই মসজিদটা খুঁজে বের করবো, তারপরে হোটেল দেখা যাক পাই কিনা। আধা ঘন্টা টাইম আছে। আরে ফাইনালি মসজিদটা পাইছি, যে এইটাই হচ্ছে ওই মসজিদ। এই মসজিদের আশেপাশে হোটেলটা আছে, এটা হচ্ছে মসজিদ। ও ফাইনালি খুব কষ্টের রুম খুঁজে পাইছি। আমি পুরোপুরি ধরতে গেলে হারাই গেছিলাম। আমি জাস্ট হচ্ছে আমি ঘুরতেছি, যে আমি সিম খুঁজতে খুঁজতে এত দূরে চলে গেছি, আমি জানি না যে কত দূরে চলে আসছে। পরে আমি শর্টকাট নিতে গিয়ে, আমি যে রাস্তা দিয়ে আসছি আমার ওইটা মনে আছে, শর্টকাট নিতে গিয়ে আমি চিন্তা করলাম জন রাস্তায় যাই। আমার কাছে মনে হলো কাছে। এই জায়গার প্রত্যেকটা গলির মোড়ে মোড়ে একটা করে নীল কালারের বিল্ডিং আছে, আমি এটা জানতাম না। আমি যে নীল কালারের বিল্ডিংটা টার্গেট করছিলাম, আসলে ওইটা ওই বিল্ডিংটা ছিল না। ওই যে হারাইলাম, তারপরে খালি চক্কর ঘুরতেছি। না আছে আমার হোটেলের নাম মনে, না আছে আমার রোডের নাম মনে, কিচ্ছু মনে হয়। জাস্ট মনে আছে যে ওইটার পাশে একটা মসজিদ ছিল, যেটাতে আমি কালকে রাতে নামাজ পড়ছি। এইটুকু ইনফরমেশন দিয়ে ঘুরতে ঘুরতে নিউ মার্কেটে আসছি। নিউ মার্কেট থেকে খুঁজে ওই মসজিদ বের করছি, আর মসজিদ বের করার সাথে সাথে ওই বাসাটাও খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। আর এই যে আমি রুমে আছি, জাস্ট গোসল করে বের হয়ে যাবো, কারণ আমার হাওড়া যাওয়ার প্ল্যান আছে। হাওড়া ব্রিজ দেখবো, অথবা হাওড়ার কোনো একটা হোটেলে ওই আশেপাশে থাকবো। তা নাকি যাই না, কি করবো, আসলে আপাতত বের হই দেখি। একটা সুন্দর মজার জিনিস দেখে, ওই যে মসজিদ, ওইটা হচ্ছে মসজিদ। এই মসজিদ থেকে নামাজ পড়ে আমি বের হইলাম। ঠিক রাস্তার অপোজিট সাইডে এই জায়গায় একটা গুরুদুয়ারা আছে, ওই যে শিখ ধর্মের মানুষদের। এখন দেখি, আমি মসজিদ থেকে তো বেরোলাম, জানি না গুরুদুয়ারার ভিতরে ঢুকতে দিবে কিনা, জাস্ট ট্রাই করি ঢুকতে পারি কিনা। ঢুকতে পারলে দেখাবো না ভিতরে কি আছে। मुझे जस्ट बांध दीजिए। मैं बांग्लादेश से हूँ। कोई बात नहीं, यहाँ से भी जो बढ़िया है। बांग्लादेश में तो गुरुद्वारा है ना, मालूम आपको? एक है गुरुद्वारा ढाका में है ढाका यूनिवर्सिटी के पास, बट मैं कभी नहीं जाया वहाँ पर। यहाँ से अपना ना हाथ धो, कहाँ से ভাই গুরুদুয়ারা যাওয়ার জন্য মাথায় পরাই দিছে। এখন এই জায়গা থেকে হচ্ছে হ্যান্ড ওয়াশ করা লাগবে, দেখি আমি। হাত ধোয়া শেষ, ভালো হয়েছে, গামছাটা কাছে রাখছি সবসময়, হাত টাত মুছতে পারবো। আরে মোবাইল গেল, দেখেন কেমন লাগে। ওরে জোস, দেখি। आप कहाँ से जाओगे? यहाँ से? यहाँ से फर्स्ट फ्लोर, दूसरे नहीं करोगे। ओके ओके।
এইটা গুরুদুয়ারার ভিতরে ফার্স্ট ফ্লোর যাইতে বসে, দেখি গিয়ে কিছু পাই কিনা। খুবই শান্তশিষ্ট একটা জায়গা। গুরুদুয়ারার ভিতরে ভিডিও করা নিষেধ, তারপরে আমি লুকায় একটু একটু করছি। আর এখান থেকে বের হওয়ার সময় একটা প্রসাদ দেয়, প্রসাদটা আমি ভিডিও করতে পারি না কারণ 2 হাতে খাওয়া লাগে। গুরুদুয়ারার ভিতরটা মোটামুটি খালি ছিল, আমি ছাড়া আরেকজন ছিল, উনি প্রে করতেছিল, কিন্তু আমি ওনার ভিডিও করতে পারি না। বের হয়ে গেছে, ওটা মাথায় দেওয়ার কারণে চুল টুল আওলা ঝাল হয়ে গেছে। দেখি এখন হাওড়া যাইতে পারি, ওই যাওয়া যায় জানি না, কিন্তু হাওড়া যাইতে পারি। এই জায়গা থেকে হাওড়া কেমনে যায় তাও জানি না, জিজ্ঞেস করা লাগবে। সেই কাম হয়েছে, বরাবরের মতো আবার আমার চশমা হারাই ফেলছি। আর তারপরে চিন্তা করছিলাম দমদম যাবো, কারণ দমদমে আমি একটা চিপ হোটেল পাইছিলাম। পরবর্তীতে আবার চিন্তা করলাম না, একটু হাওড়া ব্রিজটা দেখে আসি। এখন আপাতত হাওড়া যাইতেছি, হয়তো বা হাওড়া গিয়ে দমদমের যে হোটেলটা ছিল ওইটা বুক করে দেবো Booking.com থেকে। আর তারপরে হচ্ছে হাওড়া ব্রিজ দেখে রাতের দমদমের দিকে যাইতে পারি, বা বিকালে দমদমের দিকে যাইতে পারি, দেখে কি হয় এখনো জানি না। হাওড়া স্টেশনে আসছে, এই জায়গায় হচ্ছে হোস্টেল নিচে একটা। হোস্টেলটা হচ্ছে এটা ওই হাওড়া স্টেশনের ভিতরেই, 200 রুপির মতন পড়ছে। আমি দেখাইতেছি তারা। এই হচ্ছে হোস্টেলের এই হচ্ছে বেড, জায়গায় অনেকগুলো বেডই আছে। আর এই জায়গায় একটা আছে, এই জায়গায় জিনিসপত্র রাখা যাবে। এই হচ্ছে সব কিছু, জায়গাটা অনেক পরিষ্কার আছে। আর যাই হোক, এই গোসলখানার আছে। আমি ভাবছিলাম গোসল করার জায়গা পাবো না, ওই কারণে আমি আমার হোটেল থেকে গোসল করে আসছিলাম, কিন্তু এখন দেখতেছি না, আসলে সুন্দর জায়গা আছে। এটা একদম স্টেশনের ভিতরে, এই জায়গাটা অনেক সুন্দর, মানে এই জায়গাটা একদম নিরাপত্তা সব থেকে ছিল। এই জায়গাতে সম্ভবত সরকারের ভর্তুকি আছে, যার কারণে এত কম, মাত্র 200 রুপিতে একটা সিট পাইছি। হয়তো বা আরও কম নেওয়া যায়, তো আমার কাছ থেকে 20-30 রুপি খাইছে ওরা। যাই হোক, 200 রুপি খুব একটা বেশি টাকা না। একদম স্টেশনে আছি, আমার কালকে রাত 10টার সময় এইখান থেকে দিল্লির ট্রেন আছে, সো আমার ট্রেন ধরতে আর দৌড়াদৌড়ি করা লাগবে না। আর হাওড়া ব্রিজটাও পাশে আছে, আমি একটু পরে যাব। এই যে এই স্টেশন থেকে বের হয়েছি বাসায় জিনিসপত্র রাইখা, আর আসার পরে হচ্ছে এই জায়গায় হাওড়া ব্রিজের এই জায়গায় আসলাম। এই দেখেন, এইটাই হচ্ছে হাওড়া ব্রিজ। হ্যাঁ, এটাই হচ্ছে হাওড়া ব্রিজ। সামনে একটা ফেরি আছে। আমি সব থেকে শর্ট ডিস্টেন্সের একটা টিকিট কাটছি, আর্মেনিয়ান নামের একটা জায়গায়, 7 রুপি নিছে মাত্র। দেখি ঘুরে আসি, জানি না কোন জায়গায়, জাস্ট যাই। এই যে এইটা হচ্ছে হাওড়া ব্রিজ, খুব একটা বড় ব্রিজ না। এই হচ্ছে সেই হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের কথা মোটামুটি সবাই জানে না, এরকম কিছু নাই। এটা হাওড়া স্টেশনের একেবারে অপোজিটে, মানে হাওড়া স্টেশনটা হাওড়া ব্রিজটা পারি হয়ে আসে লাগে। যাত্রী মোটামুটি এই জায়গা থেকে নামছে। এই যে এইরকম একটা ফেরিতেই যাবো আর্মেনিয়ান, এইটা না আরেকটা আসবে ওই দিক থেকে, যাবে এইদিকে কোনো একটা। রোদে আমার অবস্থা কি হয়ে গেছে, একদম আপা হয়ে গেছে। তারপরেও কিছু করার নাই। হাওড়া ব্রিজ থেকে এখন আর্মেনিয়ান ঘাটটা ওই জায়গায় যাবো, যা 7 রুপি নিছে। আইতে হয়তো বা 7 রুপি, 14 রুপি হিসাবে ঠিকই আছে। এটা অনেকটা কি এই বরিশালের লঞ্চ ঘাটের মতনই, কিন্তু বরিশালের লঞ্চ ঘাটের থেকে যেরকম গ্রাম অঞ্চল, এটা একদম শহরের মাঝখানে। মানে বরিশালের লঞ্চ ঘাটের মতন পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ঢাকার যে লঞ্চ ঘাট আছে ওইটার মতন ক্রাউড। আর সব থেকে বড় বিষয় হচ্ছে কলকাতা শহরটাও তো জ্যাম পড়ে না ঢাকার মতো, অনেক কম জ্যাম পড়ে। আর পুরাতন গাড়ি টাড়ি, আর হাঁটার রাস্তা অনেক বেশি, আর গাছপালা বেশি আছে, তো তার কারণে এত প্যারা হয় না। ঢাকাতে যেরকম রাস্তায় বেরোলে জীবন চলে যায়, ওইরকম না। ঘুরতে ঘুরতে কই যেন চলে আসছে তাও জানি না। এটা একটা ফুলের মার্কেট, সব ফুল বিক্রি করতেছে। এই যে ফুল বিক্রি করতেছে সব, এটা পুরাটাই একটা ফুলের মার্কেট। এই যে ফুল বিক্রি হইতেছে। হাওড়া ব্রিজের একদম পাশে ওই যে হচ্ছে হাওড়া ব্রিজের এই পাশে হচ্ছে ফুলের মার্কেটটা, পুরাটাই হচ্ছে ফুলের মার্কেট, একদম বস্তায় ফুল। আমি মোটামুটি হাওড়া ব্রিজের উপরেই আছি, আসলে জানি না কই যাবো। অপু 10-20 কই আছে জায়গায়, যেদিকে পড়তেছে ওইদিকে চলে আইতেছি। তখন আমি অপু 10-20 কইছি, এইদিকে পড়ছে, এইদিকে হাঁটতেছি। এই যে এইটা হচ্ছে আমি ওই জায়গার থেকে হচ্ছে উঠছিলাম, ওই জায়গায় পুরো নদীটা ক্রস করে ওই অন্য পারে গিয়া আবার ওইদিকে স্টেশনের দিকে চলে যাইতেছি, কারণ আমার হোস্টেল স্টেশনের দিকে। আর ওই যে একটা ব্রিজ দেখা যায়, আমি জানি না দেখা যাইতেছে এই ব্রিজটাই হচ্ছে নতুন বানানো নতুন হাওড়া নদীর উপরে ব্রিজ। এইটা অতটা বিখ্যাত না, যতটা না যে আমি যে হাঁটতেছি এটা বিখ্যাত।
ভাই বৃষ্টি সরে দাও, বৃষ্টি সরে যাবো। পেয়ারা কিনছিলাম